হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক নানা রকম সমস্যা যেমন দেখা দেয়, তেমনি অনেকেরই দাঁতে ব্যথার সমস্যা প্রায় দেখা দেয়। আবার ওষুধ খেলে এই ব্যথা কমে যায়, কিন্তু আবার যখন তখন ফিরে আসে। অনেকে তো এই ব্যথার কষ্ট সহ্য করতে না পেরে দাঁত তুলিয়েই ফেলেন, তবে তাতেও সমস্যার কোনো সমাধান হয় না। প্রায় দেখা যায় মাড়িতে, চোয়ালে, গালে, ঠোঁটে ব্যথার সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় ডাক্তারবাবু নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন এই সমস্যা দাঁতের নয়, এটি হলো ট্রাইজেমিনাল নার্ভের কম্প্রেশনজনিত ব্যথা। আর এই সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এই রকম বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ট্রাইজেমিনাল নিউরালজিয়া কী, কেন হয়, কাদের হয়, এর কারণগুলো কী কী, এর লক্ষণগুলোই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ট্রাইজেমিনাল নার্ভ হলো আমাদের ব্রেন থেকে নেমে আসা 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভসের মধ্যে পঞ্চম জোড়া ও সবচেয়ে দীর্ঘ স্নায়ু। এই স্নায়ু মুখমণ্ডল বা ফেসের দুপাশেই থাকে, আর এর কাজ হলো মাথা ও মুখমণ্ডলের ত্বক থেকে, চোখ থেকে, নাকের ভেতর থেকে ও মুখের ভেতরের সমস্ত অংশ যেমন দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদি থেকে তাপ, চাপ, স্পর্শ ও ব্যথার অনুভূতি ব্রেনে পৌঁছে দেওয়া। আর খাবার চিবিয়ে খাওয়ার জন্য যে সমস্ত মাংসপেশি কাজে লাগে, অর্থাৎ মাসলস অব ম্যাস্টিকেশনের সমস্ত কার্যকারিতা নিয়ন্ত্রণ করা। যদি কোনো কারণে এই ট্রাইজেমিনাল নার্ভের ওপরে কোনো রকম অস্বাভাবিক চাপ পড়ে, তার থেকে এই নার্ভ অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভ খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং এই সব অংশে তীব্র ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়। এই অবস্থাকেই বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়া ফেসের একদিকে হতে পারে বা উভয় দিকেই হতে পারে। সাধারণত 50 বছর বয়সের ঊর্ধ্বের মানুষদেরই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার সমস্যা দেখা দেয়, আর মহিলাদের মধ্যেই তা সবচেয়ে বেশি দেখা যায়। যদিও ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা এই নার্ভের ওপর রক্তনালীর চাপ পড়ার কারণেই হয়, তবে আরও অন্য কারণেও হতে পারে, যেমন কিছু কিছু রোগ, অর্থাৎ এই ট্রাইজেমিনাল নার্ভের মাল্টিপল স্ক্লেরোসিস, ট্রাইজেমিনাল নার্ভের টিউমার, আর্টারিও ভেনাস ম্যালফরমেশন ইত্যাদি কারণেও ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে। দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগলে তার থেকেও ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে। যারা খুব বেশি ধূমপান করেন তাদের মধ্যেও এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাছাড়াও কোনো ফ্যামিলিতে যদি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কোনো ইতিহাস থাকে, সেই ফ্যামিলির যে কোনো মেম্বারের মধ্যে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার সমস্যা দেখা দিতে পারে। আবার কোনো কারণ ছাড়াই ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা হঠাৎ আসতে পারে, আর তা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এর ব্যথা ইলেকট্রিক শকের মতো প্রচণ্ড কষ্টদায়ক হয়, আর তা গালে, চোয়ালে, ঠোঁটে,
দাঁতে, মাড়িতে, নাকের ভেতরে, কপালে, চোখে ছড়িয়ে পড়ে। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা যে কোনো সময় কোনো কারণ ছাড়াই দেখা দিতে পারে। আবার অনেক ক্ষেত্রেই কিছু কিছু উত্তেজক কারণ, যেমন খাবার চিবোতে গিয়ে, কথা বলতে গিয়ে, দাঁত ব্রাশ করার সময়, দাড়ি কামানোর সময়, হাসতে গিয়ে, এমনকি ফেসের কোনো অংশে হাত লাগলেও তার থেকেও ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা আরম্ভ হয়ে যেতে পারে। একবার ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা আরম্ভ হলে তা সহজে কমে না, আর দিনে দিনে বাড়তেই থাকে। সেই কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যে যদি ফেসের কোনো অংশে কোনো রকম অস্বাভাবিক ব্যথার অনুভূতি দেখা দেয়, তবে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি ফেসের নানা রকম পরীক্ষা করে, মুখের ভেতরের নানা রকম পরীক্ষা করে ও প্রয়োজনে ব্রেনের এমআরআই করে বলে দিতে পারবেন এই ব্যথা ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। বেলাডোনা যে কোনো ধরনের ব্যথার জন্য খুবই প্রসিদ্ধ। এক্ষেত্রেও ট্রাইজেমিনাল নিউরালজিয়ায় মুখমণ্ডলের যে কোনো এক পাশে ব্যথা হতে পারে বা দুপাশেই ব্যথা হতে পারে। ব্যথার তীব্রতা প্রচণ্ড হয়, তার জন্য কথা বলা, খাওয়া দাওয়া করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এই ব্যথা ঠান্ডায় বাড়ে ও গরম সেক দিলে সামান্য কমে। এই অবস্থায় বেলাডোনা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যামোমিলা। ক্যামোমিলাও যে কোনো ধরনের ব্যথার জন্য খুবই উপকারী। ট্রাইজেমিনাল নিউরালজিয়ায় আক্রান্ত ব্যক্তির ফেসের কোনো এক পাশে প্রচণ্ড ব্যথা হয়, দাঁতে যন্ত্রণা হয়, মাড়িতেও যন্ত্রণা হয়, দাঁতে, চোখে, নাকের ভেতর প্রচণ্ড রকম ব্যথা হতে পারে। ক্যামোমিলার ব্যথা খাবার খেলেই আরম্ভ হয়, এমনকি কফি পান করলেও ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা প্রচণ্ড বেড়ে যায়। এই অবস্থায় ক্যামোমিলা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্যাঙ্গুইনেরিয়া। স্যাঙ্গুইনেরিয়া ডান দিকের ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য খুবই উপকারী। ডান দিকের গালে, চোয়ালে, দাঁতে, চোখে, নাকে সর্বত্র প্রচণ্ড রকম ব্যথা হয়, আর মিষ্টি খেলে এই ব্যথা প্রচণ্ড বেড়ে যায়। এই সমস্ত লক্ষণে স্যাঙ্গুইনেরিয়া 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া শরীরের বাঁ দিকের যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণায় খুবই উপকারী। এক্ষেত্রেও ট্রাইজেমিনাল নিউরালজিয়ায় মুখের বাঁ দিকে প্রচণ্ড ব্যথা হয়, চোখ থেকে আরম্ভ করে চোয়ালে, গালে, ঠোঁটে, দাঁতে, মাড়িতে প্রচণ্ড ব্যথা হয়। একেবারে সকাল থেকে ব্যথা আরম্ভ হয় ও রাত পর্যন্ত থাকে। এই সমস্ত লক্ষণে স্পাইজেলিয়া 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। ব্যথার সময় ওই সব জায়গায় হালকা গরম জলের সেক দেওয়া যেতে পারে, অথবা একটা কাপড় গরম জলে ভিজিয়ে নিংড়ে তা দিয়েও সেক দেওয়া যেতে পারে। এতে খুব দ্রুত ব্যথার তীব্রতা কমে আসে। এছাড়াও একটু গরম সর্ষের তেল দিয়ে ব্যথার জায়গা হালকাভাবে মালিশ করলেও
ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা দ্রুত কমে। খুব ঠান্ডা আবহাওয়ায় ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা খুব বেড়ে যায়। সেই কারণে যতদূর সম্ভব খুব ঠান্ডা আবহাওয়ায় এক্সপোজার থেকে দূরে থাকতে হবে। খুব গরম বা খুব ঠান্ডা কোনো খাবার বা পানীয় গ্রহণ না করাই ভালো। শক্ত খাবার খেলে তার থেকেও ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা আরম্ভ হতে পারে। সেই কারণে এই ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো। অনেক সময় মেন্টাল স্ট্রেসের কারণেও ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা আরম্ভ হয়। সেই কারণে চেষ্টা করতে হবে কোনো রকম মেন্টাল স্ট্রেস যেন দেখা না দেয়। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার রোগীদের ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে ধীরে ধীরে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার মতো কষ্টকর সমস্যা দূর হয়ে যাচ্ছে ও আক্রান্ত ব্যক্তি সুস্থ অবস্থা ফিরে পাচ্ছেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।